কেন জামা খুললেন, এই যে কথাগুলো বলা, এটা একদম ছোট মানসিকতা। পারেন না, সেটা আপনার দুর্বলতা, অবশ্য হতে পারে, কিন্তু ভালো কাজ করলে না, এই ভালো কাজ এভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে, তার মানে আপনি হীনমন্যতায় ভোগেন, আপনার মন ছোট, সংকীর্ণ মনতা আপনি। বাংলাদেশে যত দুর্যোগ হয়েছে, সবার দুর্যোগে সবার আগে যিনি যান, তিনি কোনো ফুটেজ করা লাগবে আমি কোট করি বা না করি, এটা আসলে নিউজ। শেষ করে যিনি কাজ করেন তিনি অত ফুটেজ পান। জামাতের আমিরের ফুটেজের জন্য ওই যে আপনার শহীদ পরিবার যারা ছিলেন আমাদের জুলাই আগস্ট আন্দোলনে, প্রত্যেক পরিবার 2 লাখ করে টাকা পেয়েছে, এটি ফুটেজের জন্য, দায়িত্বের কারণে দিয়েছেন। যে 50টি পরিবার নিহত হয়েছেন মানুষ, প্রত্যেক পরিবারকে 3 দিনের মধ্যে 50,000 টাকা তার ওয়াদা দিয়ে আসতেন, এটি ফুটেজের জন্য নয়। এখন পর্যন্ত জামাতের সকল নেতাকর্মীরা মাঠে আছেন। এখন আপনি বলেন মাঠে নাই, বলতে পারেন মাঠে নাই, জনগণ নির্ধারণ করবে কে আছে নাই, আমরা টকশোতে বলবো কে আছে কে নাই, অমুক ভালো তমুক ভালো। আখেরি আসলে মানুষের মূল্যায়নটা বড় বিষয়। দেখুন, আমি যদি বলি যারা আমরা রাজনীতি করি, রাজনীতিবিদদের সমাজ আমরা নিজেরা না দিই, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ গেলেন একটা এলাকাতে, আপনি একজন রাজনীতিবিদ, উনি 70-এর মতো ওনার বয়স, উনিকে বলেছেন আমি আপনাদের সাথে একাকার হওয়ার জন্য আসছি। এই যে যাওয়া কোমর সমান পানিতে নেমে গিয়েছেন তো তিনি, কিন্তু এটাকে মনে করি কেন গিয়েছেন, তার মানে আপনি আসলে বিরোধিতা করার কোনো সুযোগ আপনার নাই। এবং উনি যাওয়ার কারণে সবাই জানতে পারছে যে এত ভয়াবহ অবস্থা বন্যার হয়েছে। আমি বলি একটা বিষয় আমি একটু কথাটা বলতে চাই যে ওনার আমি আবারও আসি সেই প্রসঙ্গে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নিজে ওখানে উপস্থিত হওয়া নিয়ে কেউ বিরোধিতা করেনি। আমরা জানতে চাচ্ছি যে সরকারকে আপনারা কিভাবে সহায়তা করতে পারছেন এই উপস্থিত হওয়া। দেখুন, প্রথম হচ্ছে বিরোধী দল তার জায়গা থেকে আমরা চেষ্টা করব। সরকারের দায়িত্ব যে যখন কোনো দুর্যোগ হয়, দায়িত্বটা কার বলুন তো আপনার, তখন সরকার বলে আমরা সবাইকে এগিয়ে করতে চাই। জামাত ইসলামের আমি বলেছেন না যে আমরা সংসদে কথা বলবো যাতে করে এটা স্থায়ী একটা সমাধান হয়, আমরা তো প্রস্তাব দিয়ে ফেলেছি। এবং জামাতের পক্ষ থেকে কোনো উদ্যোগ না হলে যে কোনো সময় উদ্যোগের সাথে সমর্থন করার মতো আমরা প্রস্তুত আমাদের আছে। এখন আমরা কি আগে দিব না সরকার আগে দেবে বলুন? দেখুন, যিনি শেয়ারে থাকেন, আমি সমালোচনা কার করবেন? পদে আছেন আপনি, ভালো কাজের আপনি প্রশংসা পাবেন, আবার সমালোচনা আপনার হবে। যদি কোনো সমালোচনা নাই হয় আপনার, তাহলে আপনি সব কাজই ভালো করেছেন। আপনি সমালোচনা থাকলে সেখানে কাজের গতি আসে, ভুল ত্রুটি বের হয়, দায়িত্ববোধ তৈরি হয়। মনে করে না প্রধানমন্ত্রী যা করেছেন সব ভালো করেছেন, কোনো খারাপ কাজ করেন নাই, এই কথায় ভালো শোনা যাবে? আমরা দেখিয়ে দিব এই কাজটা করা দরকার। এটা যখন দুর্যোগ আসে, দেখুন এটা রুটিন ওয়ার্ক, প্রধানমন্ত্রীর কাজগুলো বলা যায় একদম রুটিন ওয়ার্ক। এটা আমি এখন নেটে পাই যাবেন, এটা যে দুর্যোগ মোকাবেলায় 10টা করণীয় বলতে চাই, উনি যা বলেছেন রাশেদ ভাই, ওই 10টা করণীয় এখন আমাকে বলে দেবে চ্যাটজিপিটি যে এটাই করতে হবে, সেখানে এটাই প্রস্তুতি, এটাই সরকারের কাজ, এটাই তার অর্গানগুলো কাজে লাগাবেন। কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম জনগণের পাশে গিয়ে তার দুঃখটাকে বোঝা, কষ্টটাকে বোঝা, সচক্ষে দেখায়, যে দাবি করতেই পারি, আমরা করতে পারি না, দাবি কত অন্যায় না সেখানে। এখন যে কোনো সরকার যেতে পাশে সরকারের বিষয় না, আমি দাবি করাটি আবার অন্যায়। দেখুন, আমরা যেটা বলি, আমরা সব জায়গাতে রাজনীতি খুঁজতে গেলে এটি আসলে আমাদের জন্য বেমানান। যার ভালো কাজ তা আপনি তাকে স্বীকৃতি দেন, আপনি পারেন না, সেটা আপনার দুর্বলতা, অবশ্য হতে পারে, কিন্তু ভালো কাজ করলে না, এই ভালো কাজ এভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে, তার মানে আপনি হীনমন্যতায় ভোগেন, আপনার মন ছোট, সংকীর্ণ মনতা আপনি। রাজনীতিতে করতে বড় মন লাগে, ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না। যেটা ভালো, ভালোকে ভালো বলেন, অ্যাপ্রিসিয়েট করেন, আর উৎসাহিত হবে না ভালোটা ভালো না, উনি কেন জামা খুললেন, এই যে কথাগুলো বলা, এটা একদম ছোট মানসিকতা। এত ছোট ন্যারো মেন্টালিটি নিয়ে রাজনীতি করলে মানুষ আমাদের খারাপ জানবে।